কোথায় যাচ্ছেন বন্ধুরা? চুপচাপ আমার এই রেসিপিটা দেখে যান। দেখুন, প্রথমে আমি পেঁয়াজ চপড করে নিলাম, আলু সেদ্ধ করে রেখেছি, এদিকে কাবলি চানা কুকারের মধ্যে নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে আলু আমি ভেজে তুলে নেব। গোটা গোটা আলু, কত সুন্দর লাগছে না? দেখে মনে হচ্ছে ডিম। এদিকে আমি সব মশলা নিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, এদিকে টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট, আর পেঁয়াজ তো দেখলেনই করে নিয়েছি সব কিছু। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একে একে দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট, আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কার সাথে যেটা পেস্ট করেছিলাম দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, সিদ্ধ করে রাখা কাবলি চানা দিয়ে দিলাম। এবার আমি গরম জল দিয়ে দেবো, আর দিলাম চা পাতা ফুটিয়ে রাখা জল কালারের জন্য। সবশেষে আলু দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে চাপা দিয়ে দিলাম প্রেসার কুকারের ঢাকনা। দেখুন, খোলার পরে দেখুন কত সুন্দর কালার এসেছে তরকারি। রাইসের সাথে আমরা খেয়েছিলাম, তো সেই স্বাদ হয়েছিল। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে।